বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 আর আমরা বেরিয়ে পড়েছি কেওনঝড় এক্সপ্লোর করার জন্য। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমরা বাংলা পরিস্থিতি কিছু সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করে তারপর কেওনঝড়ে এসেছিলাম, আর আজকে সকালে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো স্বাগত জানাই তোমাদের আমাদের কেওনঝড় সিরিজের ডে 2 এর ভিডিওতে। তো এখন আমরা যাচ্ছি প্রথম ভিউ পয়েন্টে আজকের, সেটা হচ্ছে সানাগাগারা ওয়াটারফল, যেটা গুগল এখান থেকে দেখাচ্ছে প্রায় 9 থেকে 10 কিলোমিটার মতো রাস্তা, যেটা যেতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো জুড়ে থেকো। এখন আমরা আছি কেওনঝড়ের সিটি রোডের ভেতর, এরপর আমরা উঠবো হাইওয়েতে। তো কেওনঝড়ের সিটি রোড ছেড়ে আমরা এখন উঠে পড়েছি হাইওয়েতে, আর হাইওয়ে মানেই হলো এখানে মুম্বাই কলকাতা হাইওয়ে। তো ম্যাপ দেখে যা বুঝতে পারছি রাস্তার ডান সাইডে পড়বে সানাগাগারা ওয়াটারফলের রাস্তাটা। তো এখন আমরা ডে 2 এর ফার্স্ট ভিউ পয়েন্টে আছি, যেটার নাম হলো সানাগাগারা ওয়াটারফল। তো চলো তোমাদের এখানটা দেখাই। এখন এখান দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে সামনের দিকে, তারপর গিয়ে ওয়াটারফলটা আছে। এখানে সাইডে একটা পুকুর টাইপের আছে, তো তোমরা যারা আসবে তারা এখানে বোটিং করতে পারো, বোটিং করারও অপশান আছে এখানে। এখানে ওয়েদারটা অতটা খারাপ নয়, ওয়েদার ঠিকঠাকই আছে, মানে রোদ্দুর আছে, রোদ্দুরে গরম লাগছে, বাট ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ওই জন্য সেই গরমটা অতটা সেইভাবে ফিল হচ্ছে না। ঠিক আছে। আর এখন এই সানাগাগারা ওয়াটারফলের এখানে অনেক গাছপালাও আছে, তো ছাওয়া আছে, প্রবলেম আছে, তার সাথে হাওয়াও দিচ্ছে, তো বেশ হাঁটতে ভালোই লাগছে। হেঁটে অনেকটাই যেতে হবে ওয়াটারফলটা দেখার জন্য। অবশেষে অনেকটা হেঁটে আসার পর আমরা শেষমেশ ওয়াটারফলটার কাছে এসে পৌঁছেছি। ঠিক আছে, অপূর্ব সুন্দর লাগছে, আর এখানে ওয়েদার ভালো, যেহেতু ওই জন্য আরও ভালো লাগছে আমাদের এটা দেখতে। ঠিক আছে, তো ওয়াটারফলটার কিছু সিনেম্যাটিক ভিউ তোমরা দেখে নাও। তো বন্ধু, সানাগাগারা ওয়াটারফল থেকে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ওয়াটারফলের দিকে, যেটা হলো বাড়াগাগারা ওয়াটারফল। তো সানাগাগারা ওয়াটারফল থেকে বাড়াগাগারা ওয়াটারফলের ডিস্টেন্স হলো প্রায় 5 থেকে 6 কিলোমিটার। তো মেন তোমরা হাইওয়ে থেকে লেফট সাইডেই একটা গেট দেখতে পাবে, ওই গেটটা থেকেই ঢুকে আসতে হবে। তো আমরা এখন ঢুকে পড়েছি সেই রাস্তাটা জাস্ট দেখো একবার, কি অপূর্ব সুন্দর লাগছে, দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। বন্ধু, এখানে একবার করে বৃষ্টি যাচ্ছে আর আসছে, কিন্তু একটা জিনিস মানতে হবে, বৃষ্টি আমাদের যতই খারাপ লাগুক, এই বৃষ্টির জন্যই কিন্তু প্রকৃতির আসল সুন্দরতাটা ফুটে ওঠে, আসল প্রকৃতির গ্রিনারি সিনিক ভিউটা ফুটে ওঠে এই বৃষ্টির জন্যই। তো তোমরা জুড়ে থাকো আর দেখতে থাকো এই সুন্দর প্রকৃতির রূপ। তো বন্ধু, এখন আমরা আছি ডে 2 এর সেকেন্ড ভিউ পয়েন্টে, যেটার নাম হলো বাড়াগাগারা ওয়াটারফল। এই জায়গাটাও খুব সুন্দর, শান্ত আর ঠান্ডা। সবাই সামনে এগিয়ে গেছে, বাকি তোমাদের সিনেম্যাটিকগুলো দেখাবো। এখানে ওয়াটারফলটা বেশি ওপর দিকে বা নিচ দিকে নেই, ওখানে জাস্ট গেট থেকে ঢুকে একদম সামনে। বন্ধু, আমরা এখন চলে এসেছি
বাড়াগাড়া ওয়াটারফলটার সামনে একদম। তো এখানে একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম টাইপের এরা করে রেখেছে, যাতে মানুষ ঝর্ণাটার কাছে গিয়ে দেখতে পায়, হাঁটতে পারে। তো ভালো লাগছে। দেখো পিছনেই ঝর্ণাটা আছে, বাকি সবাই এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। আমরা এখন বাড়াগাড়া ওয়াটারফল থেকে বেরোচ্ছি। বেরিয়ে এবার আমরা যাব আমাদের মেন ওয়াটারফল, যেটা হলো খণ্ডধারা ওয়াটারফল। তো এখন পুরো ঘাটি সেকশনে গাড়ি চালিয়ে যাওয়া হবে। 51 কিলোমিটার রাস্তা ম্যাপে দেখাচ্ছে। দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি, তোমাদের কতটা তাড়াতাড়ি দেখাতে পারি। জুড়ে থাকবো আমাদের সাথে, অনেক আরও ভালো ভালো ভিডিও আসছে। তো বন্ধুরা, ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন উঠে পড়েছি হাইওয়েতে। আর এখানে হাইওয়ে মানেই হলো মুম্বাই কলকাতা হাইওয়ে। কিছুটা হাইওয়ে দিয়ে চালানোর পর আমরা হাইওয়ে থেকে নেমে অন্য রাস্তা ধরবো। তো গুগল ম্যাপস এখন বলছে আমাদের খণ্ডধারা যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, আর 45 থেকে 50 কিলোমিটার মতো রাস্তা আছে। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে উঠছি গন্ধবর্ধন আয়রন মাইন্সের রাস্তাটায়। যেমন তোমরা ওয়েলকাম বোর্ডটা দেখতেই পেলে সামনে। তো যতদূর সম্ভব মনে হচ্ছে এটা ঘাটি রিজিয়নের রোড হবে। তো দেখা যাক এই রাস্তাটায় আমরা কত সুন্দর সিনিক ভিউ দেখতে পাই। জুড়ে থেকো তোমরা। বন্ধু জাস্ট দেখো একবার এই রাস্তাটা কি সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তাটা গেছে। এই রাস্তায় যদি শিয়াল বা কোনো পশু হঠাৎ করে বেরিয়ে আছে তাহলে কিন্তু হতভাগ্য আর কিছুই নেই, কারণ এই জায়গাটা পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আর এই রাস্তাটা খুব সুন্দর, কিন্তু মাঝে মাঝে তোমরা একটু প্যাচি রোডস, ভাঙা রোডস পেতে পারো। তো ওইখানটায় একটুখানি দেখে নিও। বাকি রোডটা খুবই সুন্দর। দেখা যাক এই রোড আমাদের কোথায় নিয়ে গিয়ে তোলে। তো জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা এখন একটা সুন্দর রাস্তায় উঠলাম। জাস্ট চারিপাশটা দেখো একবার, প্রকৃতির আসল রূপটা পুরো উঠে এসছে আমাদের চোখের সামনে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আকাশটাও পুরো পরিষ্কার হয়েছে। সব মিলিয়ে দারুণ লাগছে পরিবেশটা। তো তোমরা এই জায়গাটা একটু পাখির চোখে দেখে নাও যে কেমন লাগে। বন্ধু, তোমরা অনেকে ভাবতে পারো যে আমি আমার অ্যাপাচি ছেড়ে এখন ডমিনার কেন চালাচ্ছি। তো বন্ধু বলে রাখি, ডমিনার হচ্ছে আমার ড্রিম বাইক। আমার খুবই ভালো লাগে, তাই জন্য আমাদের গ্রুপের আকাশদার থেকে আমি ডমিনারটা চাইলাম, যে বললাম একটু তাও চালিয়ে দেখি। তো আকাশদা আমাদের দিল। তো তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও যে ডমিনারের ককপিট ভিউটা তোমাদের কেমন লাগছে। আর থ্যাঙ্কস টু আকাশদা ডমিনারটা দেওয়ার জন্য। তো জুড়ে থাকো, ধর্মদার কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধু, সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে রাইড করতে করতে আর আকাশ ছোঁয়া পাহাড় দেখতে দেখতে আমরা চলে এসেছি খণ্ডধারা ওয়াটারফলের অনেকটা কাছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ সামনে
খন্ডধারা ওয়াটারফলটা ছোট্ট একদম দেখা যাচ্ছে কিনা আমি জানি না, গোপ্রো কতটা জাস্টিফাই করে তোমাদের দেখাচ্ছে, বাট আমি আমার চোখে দেখতে পাচ্ছি যে সামনে খন্ডধারা ওয়াটারফলটা আছে। তো চলো তোমাদের আস্তে আস্তে কাছে নিয়ে গিয়ে দেখাই। এখন আমরা আছি খান্দাহার ওয়াটারফলসে। এখানে অনেকটা বেশি ক্লাইম্ব আছে, প্রচুর সিঁড়ি আছে, তারপরে এই ওয়াটারফলটা অনেকটা উঁচু। মোটামুটি আমরা নিচ থেকে 300-400 মিটার ওপরে উঠে এসেছি অলরেডি, তারপরে এখনও সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলো তোমাদের দেখাই রাস্তাটা। তো যারা খন্ডধারা ওয়াটারফলে নিজের ফ্যামিলিকে নিয়ে এসে চিন্তা করছো তাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস, যে তোমাদের সাথে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে একটু ভেবে চিন্তে নিয়ে আসো, কারণ নিচ থেকে এটা অনেকটাই সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো তোমার সবাই চড়ে অনেকটাই উঠতে হবে, তারপরে তোমরা গিয়ে ওয়াটারফলটা দেখতে পাবে। তো যারা বয়স্ক মানুষদের নিয়ে আসবে তারা একটু ভেবে চিন্তে এসো। তো বন্ধুরা, আমরা এখন খান্দাদার ওয়াটারফল থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যাব, যেটা হচ্ছে সাসা ভিউ পয়েন্ট। তো এরকম অবস্থা দেখছো, কারণ ওয়াটারফলে গিয়ে আমরা পুরো চান করে নিয়েছি, তো সবাই ভিজে আছে। এখানে একটু জামা প্যান্টটা শুকিয়ে এবার আমরা বেরোবো। তাহলে কি বলছো অমৃকদা? খুব ভালো ভেজা হলো, মনে হচ্ছে চান করে এসেছি। আগে যদি জানতে পারতাম না, হাফ প্যান্ট একটা গেঞ্জি নিয়ে আসতাম, ভুল হয়ে গেল জানি না বলে। পরের বার যদি আসি করবো, কবে আসবো জানি না, বাট আসবো, নিশ্চয়ই আসবো পরের বার। এই ট্রিপটা মনে থাকবে, অবশ্যই সারা জীবন মনে থাকবে এই ট্রিপটা। চলো দেখা হচ্ছে পরে ভিউ পয়েন্টে। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, তোমরা বারাগাঘারা ওয়াটারফল থেকে খন্ডধারা ওয়াটারফলের দিকে ডাইরেক্ট যারা আসবে, আর যে টাইমটা যদি বেলার দিকে হয়, তাহলে আগেই বাইরে কোথাও একটু ভারী খাবার খেয়ে নেবে, কারণ এই খন্ডধারা ওয়াটারফলের আশেপাশে চত্বরে কোনো খাবার দোকান নেই, ভালো কোনো ভারী খাবার দোকান নেই। জাস্ট খন্ডধারা ওয়াটারফলের ভেতরেই একটা ওই মটর ছোলা এইসব দিয়ে একটা চাট টাইপের করছিল, তো ওইটাই একটুখানি খেয়েছি আমরা। 10 টাকা কি 20 টাকা করে সামথিং নিয়েছে। তো খাবার জিনিস, এই খাবার ব্যাপারটা তোমরা একটু খেয়াল রেখো, আর পারলে খাবার ক্যারি করো। আর হ্যাঁ, খাবারের সাথে সাথে কিন্তু সবাই এই খন্ডধারা যদি তোমাদের ট্রিপের প্ল্যানে থাকে, তাহলে একটা গামছা নিশ্চয়ই ক্যারি করবে, কারণ এটার কাছে যাওয়া মানেই তুমি ভিজে যাবে, আর এটার কাছে গেলে তোমার চান করতে ইচ্ছা করবেই করবে। তো আমরা তো সবাই অনেক চান করেছি, মজা করেছি। তোমরা একটা গামছা আর এক্সট্রা একটা টি শার্ট ক্যারি করো যদি কেউ মানে চান করার প্ল্যানে থাকে। তো বন্ধু, খন্ডধারা থেকে সাসা হিলটপ ভিউ পয়েন্টের ডিস্টেন্স হলো প্রায় 30 কিলোমিটার মতো, আর আমরা অনেকটাই এগিয়ে এসেছি, কিন্তু এবার আস্তে আস্তে রাস্তা আর আকাশ দুটোরই লক্ষণ ভালো ঠেকছে না। দেখা যাক সামনে কি হয়। রাস্তা ভুল করে আমরা একটা শর্টকাট নিয়ে নিয়েছি সাসা হিলটপ ভিউ পয়েন্টে যাওয়ার জন্য, আর এখন যা অবস্থা জানি না কী হবে। এটা পেরোতে পারলে হয়ে যাবে। একে একে করে পেরোচ্ছে সবাই, দেখা যাক কি হয়। সন্ধ্যা নামছে, অবস্থা খুবই শোচনীয়। চলো হবে, হলো পেছনে করো, পেছনে করো, পেছনে পেছনে কর, পেছনে করে এদিকে বেরোতে হবে। পেছনে 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 কর, পেছনে করো, হাত এটা কাটাও 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 কাটাও। এবার স্টার্ট মারো, স্টার্ট মারো, স্টার্ট মারো, স্টার্ট মারো। হ্যাঁ, উঠে গেছে। আবার 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 পেছনে করো, আবার পেছনে করো, কাটাও কাটাও, হ্যান্ডেলটা কাটাও না,
হ্যান্ডেলটা কাটাও, একটু বেরো, হ্যান্ডেলটা কাটিয়ে দাও, এখান থেকে ঢোকো। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, ওখানে পাথর আছে, পাথরটা আটকে দেবে। চলো চলো সন্ধ্যা, চলো 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 চলো, বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, চলো 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 চলো, বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেরিয়ে যাবো। এই হচ্ছে অবস্থা, এতটা অ্যাডভেঞ্চার, এতটা অফ রোড পেরিয়ে আসার পর সবার গাড়ি কাদায় কাদা হয়ে গেছে। আমিও পড়ে গেছি একবার, আর অরিজিৎদাও একবার পড়েছে, সম্রাটদাও পড়েছে, মহিন্দাও পড়ে গেছে। তো গাড়ির অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো আমরা কী পেরিয়ে এসেছি। এই 10 কিলোমিটার পেরোতে আমাদের 1 ঘন্টা সময় লেগে গেল। তো বন্ধু সবাই এক্সস্টেড হয়ে গেছে অনেকটাই এই ভয়ঙ্কর রাস্তাটার কারণে। সবাই একটু রেস্ট নিল, দাঁড়িয়ে জল টল খেলো, দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে, যেটা হলো সাসা হিল টপ ভিউ পয়েন্ট। তো এই ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা সেটা পুরোটাই ঘাটি রিজিয়ন, আর এখানে প্রায় মানে অনেক হেয়ারপিন বেন্ড থাকতে পারে যতদূর আমি শুনেছি। তো আমার এই রাস্তায় কোনো এক্সপিরিয়েন্স নেই চালানো, প্রথমবার চালাচ্ছি, দেখি কেমন কী হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ডে 2 এর 4th ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে সাসা ভিউ পয়েন্ট। তো আজকে সবাই ভালো চালিয়েছে। এখন একটা ঘাটি রোড পেরিয়ে আমরা সবাই মিলে এলাম, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে তোমাদের দেখাবো পুরো জিনিসটা। সামনে যাচ্ছে অরিজিৎদা, চলো ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ঠিক যেমনটা তোমাদের বললাম, এখানে ওয়াচ টাওয়ারের ওপরে এখন আমি আর অরিজিৎদা এলাম তোমাদের দেখানোর জন্য যে এই জায়গাটার সুন্দরতা কতটাই। চলো এই জায়গাটা তোমাদের সবাইকে দেখাই এবার। বন্ধুরা, সাসা হিলটপ থেকে আমরা এখন নেমে এসেছি, আর গুগল ম্যাপস বলছে আমাদের যে এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হলো প্রায় 60 কিলোমিটার, আর এটা যেতে আমাদের সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। তো ওই জন্য আমরা বেশিক্ষণ ওয়েট করলাম না, কারণ সন্ধে হয়ে যাবে। মেনলি দেরিটা হয়ে গেছে আমাদের ওই অফ রোডটার জায়গাটায়, তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর সানসেটের মজা নিতে নিতে এখন বাড়ি ফেরা হবে। তো জুড়ে থাকো আর শেষ অবধি দেখো। আমাদের কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে।
অন্ধকার হয়ে গেছে আর আমাদের হোটেল পৌঁছাতে এখনও 20 কিলোমিটার মতো রাস্তা বাকি। তোমরা আমাকে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা এখনও তারা সাবস্ক্রাইব করে দিও। আর তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নিজের ফ্যামিলি আর কাছের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। আর যারা এর আগের পার্টটা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে এর আগের পার্টটা দেখতে পারো। টিল দেন টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।